পাশেই তার বাচ্চাটা খেলা করছিল, পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। হযরতে তালহা নামাজে আছে, এজন্য স্ত্রী তাকে ডাক দেন নাই। আশপাশের মানুষগুলো ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদমুক্ত করে দাঁড়িয়ে আছে। নামাজ শেষ হয়ে গেল। জিজ্ঞাসা করলেন স্ত্রী, এত মানুষ বাড়ির ভেতরে কি করে? স্ত্রী বলে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যখন নামাজে ছিলেন ওই সময় পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল। আপনি নামাজে আছেন, এর জন্য আমি কিছু বলি না। আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে আমরা মেরে ফেলেছি, বাচ্চাটাকে এখন বিপদ মুক্ত করে আমরা বসে আছি। ও স্বামী, এতগুলো কাজ সব তো আপনার সামনেই ঘটছিল, একটা বারের জন্যও কি নজর আপনার ওইদিকে যায় নাই? হযরতে তালহা বলেন, স্ত্রী, আমি যখন নামাজে ছিলাম আমার মালিকের সাথে আমার কথা হচ্ছিল। আমি যখন বলছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার যে মনে হচ্ছে আমার আল্লাহ মনে হয় এ কথার জবাব আমার কানের মধ্যে শুনিয়ে দিচ্ছে। স্ত্রী নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে যখন কথা হয়, যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না। কি বুঝে পড়ছিলেন নামাজে বলেন আপনি? আমাদের তো এরকমই পড়া হয় নাকি? এখানে হক আদায় করে পড়ার 3 নাম্বার অর্থ হচ্ছে আপনি যে জ্ঞান ওখান থেকে পাবেন ওই প্রাপ্ত জ্ঞানের উপরে প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলাবেন, সেট করবেন। আপনি যতটুকু জানবেন অতটুকুই বাস্তব জীবনে আপনাকে সেট করা লাগবে। আরে পড়তেছেন বসে বসে, আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হঠাৎ একজন ফকির, একজন ভিক্ষুক এতিম এসে আপনার কাছে সাহায্য চেয়েছে। আপনি তেলাওয়াত করছিলেন, আপনার উচিত ছিল এই তেলাওয়াতকৃত আয়াতের যে অর্থ, যে ব্যাখ্যা, যে শিক্ষা, এটা আপনাকে এই মুহূর্তে কাজে লাগানো। আল্লাহ পাক এখানে জানাতে চাইলেন, হে নবী, আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেছেন কিয়ামত হবে এটা বিশ্বাস করে না এরকম মানুষ? নবীজি বললেন, কই, আমার সামনে যারা আছে এরা তো মনে হয় সবই কিয়ামতে বিশ্বাসী। আল্লাহ পাক এখানে কয়েকটা গুণ দিলেন, বললেন না যে মানুষগুলো ইয়েতিমের গলায় ধাক্কা দেয়, মিসকিনদেরকে খাবার দেয় না, খাবারের ব্যবস্থা করে না, উৎসাহ দেয় না মানুষকে, এরা আর যাই করুক আমি আল্লাহ বলছে এগুলো কিয়ামত বিশ্বাস করে না। তাহলে আপনার এই আয়াতের আমল ছিল কি? আপনি যখন পড়ছিলেন, একটা ভিক্ষুক, একটা ইয়েতিম অসহায় যখন এসেছে, আপনার সাধ্য অনুযায়ী তাকে কিছু না কিছু দেওয়া, এই আয়াত তো আপনাকে তাই বলছিল। কথা বলেন না কেন? এখানে সাহাবায়ে কেরামের জীবন পড়লে আমরা দেখি ওনারা কোরআনে কারীম সূরা নাস আর ফালাকের 11টা আয়াত পড়তে তাদের 11 দিন 15 দিন সময় লাগতো। আর আমরা এমন কোন মুসলমান, এ সূরা আমারে পড়তে দেন, আমি 1.5 মিনিটে শেষ করে ফেলবো। তার মানে বোঝা যাচ্ছে হযরতে ওমর কোরআনে কারীম আমার মতো পড়তে পারতো না। হ্যাঁ, সূরা নাস ফালাক ওনার 11 দিন লেগেছে, আর আমার 1.5 মিনিট লাগে। তার সাথে আমার চাইতে ওনার পড়াশোনা কম ছিল। মানে যখনই পড়তেন বলে আউযু বিরাব্বিন নাস, আগে দেখতেন আমার আল্লাহ আয়াতে আমাকে কি জানিয়েছে, আগে দেখি। প্র্যাকটিক্যাল লাইফে দেখতেন যে কই আমি তো মিলাতে পারলাম না। কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি সাহায্য চাই মানুষের রবের কাছে। কার কাছে? মানুষের রবের কাছে আমি সাহায্য চাই। এখন রব কি? কোরআনে আল্লাহ রব শব্দের অর্থ দিয়েছেন 19টা, সামারাইজ করে আমরা 5টা বেশি প্রচলন করেছি। সারা পৃথিবীতে 5টা বেশি চলে। রবের প্রধান অর্থই হচ্ছে রব মানে আইনদাতা, রব মানে রিজিক দাতা, রব মানে অভিভাবক, রব মানে উকিল। একটা একটা করে যখন মিলাতেন যে আমি আল্লাহর আইন মানতে পারি তো আমার 3.5 হাত বডির ভেতরে আল্লাহর আইন চলে কিনা দেখি তো।
মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আগে মিলিয়ে দেখতেন, কই রবের আইন তো আমার 3.5 হাত বডির ভেতরে চলে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর যে চুলের কাটিং ছিল, আমাদের অনেকেরই ওই রকম চুলের কাটিং নেই। কথা বলেন, আমরা চুল কাটি, সেলুনে যাওয়ার পরে দেখবেন ওখানে কয়েকজনের ছবি টাঙানো আছে। কোন কাঠ দেবেন দেখে দেখে বলেন, আপনি কি শাহরুখ কাঠ না অজয় কাঠ? কোন দোকানে আজ পর্যন্ত এটা লেখা থাকে না যেখানে সুন্নাত অনুযায়ী চুল কাটা হয়, পেয়েছেন? এখানে অজয় কাঠ দেওয়া হয়। এর সাথে কাটিং মিলে গেলে তো আপনি জান্নাতের মাঝখানে যাবেন। মাথার পরে আপনি নিচে নামেন একটা একটা করে। মসের দিকে তাকালে আপনার মস রসুলের মতো হচ্ছে না, দাড়ির দিকে তাকালে আপনার দাড়ি রসুলের মতো হয় না। অশিক্ষিত মানুষদের কথা বাদ দিলাম, শিক্ষিত মানুষ যারা লেখাপড়া করেন, আপনি কি এটা পড়েননি যে বারবার এই ত্বকে যদি কেউ খোর লাগায়, বেরেট লাগায়, তাহলে এই ত্বক নষ্ট হয়ে যায়। 2 নম্বরে আপনার যৌন শক্তি আল্লাহ নষ্ট করে দেয়। আপনি কিছু মনে করেন না, মানে অনেককে বলছি, শিক্ষিত মানুষ আপনার এটা কেটে ফেলেন কেন? অন্তত বড় করে না রাখেন, হালকা রাখেন। এটা বারবার চাষলে যে ত্বকের ক্ষতি হয় আপনি তো জানেন, আপনি পড়েছেন, আমি জানি আপনি পড়েছেন। আশা করছি আমি নরম ভাষায় যদিও বললাম, এটা যারা রাখেন না রেখে দেন, কাজে লাগবে, আপনার চেহারাও সুন্দর লাগবে। অনেকে মনে করে যে আমার যুবক যুবক লাগে, এদিকে ব্যাটারি যে ফিউজ হয়ে যাচ্ছে ওটা এর পাচ্ছে। আশা করছি এটা করবেন, আপনি হালকা রাখেন, দরকার হয় যদি লজ্জা লাগে তো অন্তত শুরু করেন, দেখবেন লজ্জা কেটে যাবে। আর রাসূলের সুন্নতের ভেতরে আমার মনে হয় যত সম্মান আল্লাহ লুকিয়ে রেখেছে, এর বাইরে যত স্মার্ট আর স্মার্টনেস মনে হয় আপনাকে, না, ওটা শয়তান আপনাকে একটা শোভনীয় জিনিস দিয়ে ধোকায় ফেলে রেখেছে। আল্লাহ আমাদেরকে যেন বোঝার তৌফিক দেন। ডাক্তার জাকির নায়েকের যে সমস্ত বইগুলো আগে বের হতো দেখবেন ওর ভেতরে আমি পড়েছিলাম, যারা বেশি বেশি দাড়ি কাটে বা চাষে তাদের 2টা ক্ষতি হয়। 1 নম্বরে তাদের এই ত্বক নষ্ট হয়ে যায়, 2 নম্বরে যৌন শক্তি হ্রাস পায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আপনি আরো যত নিচে নামবেন তত বাস্তবতায় দেখতে পাবেন শরীরের ভেতরে কোনো সুন্নাতি চলছে না। মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর বড় বড় রাষ্ট্রের দায়িত্বে যারা ছিল তারা যখন দেখা করতে আসতেন প্রতিনিধি দল নিয়ে, অথবা ঈদের দিন, অথবা জুমার দিন, অথবা বিশেষ কোনো অনুষ্ঠানের দিন তিনি জুব্বা গায়ে দিতেন। আজকে 1 বছর পরে অনুষ্ঠানটা, এটা এলাকার জন্য বিশেষ দিন না? এক কথা বলে না কেন? অন্তত জুব্বা জামা যাদের আছে সুন্নত মনে করে আপনি ওইটা আজকে গায়ে দিয়ে আসতে পারতেন। আমার মনে হয় হাদিস বলা ঠিক হচ্ছে না, মানে অনেকের নেই তো, ঠিক আছে, ওসব দরকার নেই, আমি অন্য লাইনে চলে যাচ্ছি। ওনারা যখন আউযু বিরাব্বিন নাস বলতেন, দেখতেন রবের আইন আমার শরীরে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে আছে কিনা। এগুলো মিলানোর পরে মালিকিন নাস এখানে যেতেন, এরপরে যেতেন ইলাহিন নাস। আমরা তো এভাবে মিলাই না, এই জন্য 1.5 মিনিটে সূরা নাস ফালাকের 11 আয়াত শেষ হয়ে যায়, আর ওনাদের 11 বছরও শেষ হতো না। এই জন্য যতটুকু পড়বেন তার উপরে প্র্যাকটিক্যাল লাইফ আগে মিলাবেন, এটা 3 নাম্বার শর্ত। 4 নাম্বার, যে জ্ঞান আপনি পেয়েছেন শুধু নিজে পড়বেন নিজে মানবেন হবে না, এটা যেন মানুষ মানে সেই ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশের আলেমদের উস্তাদ, মাথার তাজ আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি যতদিন পর্যন্ত কোরআন পড়েছিলেন এদেশে তার কোনো শত্রু ছিল না। না, আন্দাজ বলেন তো, কেউ ছিল? ওনার কেউ চিনত না। দ্বিতীয় নম্বরে, যতদিনই কোরআন পড়েছে আর বুঝেছে, কোরআন বুঝেনি তা না, পুরা কোরআন শরীফ উনি বুঝতেন, ততদিনও কোন শত্রু আমরা এদেশে পাইনি। বিশ্বে ওনাকে কেউ শত্রু মনেও করতো না।
তিন নম্বরে যতদিন কোরআনে কারীম নিজে আমল করেছে বাস্তব প্র্যাকটিক্যাল জীবনে যতটুকু পারে ততটুকু পাইনি। যখনই 4 নাম্বারটা বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই, এর ভেতরে আছে ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবা 10 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 61 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন পৃথিবীতে যারা রাসূলকে কষ্ট দিচ্ছে ভবিষ্যতেও দেবে, এদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আমি আল্লাহ রেডি করছি। বলেন নাউজুবিল্লাহ। মানে যখন এইটা দেখেছিলেন যে নবীজির সম্মান নিয়ে সিনেমিনে খেলা হচ্ছে, না এটা আমি মানতে দেব না, এটা আমি মানুষকে মানাবো, তখনই তার নাম পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। নাম কি তেতুল হুজুর? কি সুন্দর নাম দেখেন না, শাহ আহমেদ শফি, নামই পাল্টিয়ে গেছে। নবীজির হাদিসের দ্বিতীয় পয়েন্টে কিন্তু এইটাই ছিল, কোরআন যদি এই 4টা শর্ত অনুযায়ী আপনি পড়তে পারেন, ফাস্তাযহারাহু, এবং কোরআনকে যদি ইজহার করা, স্পষ্ট করা, বিজয় করার জন্য আপনি চিন্তা ভাবনা থাকে, আপনার কর্ম থাকে, তাহলে হালালকে হালাল আপনি মানতে পারবেন আর হারামকে হারাম মেনে চলতে পারবেন। এই জন্য মাঝখানে দেখবেন ফা আছে। বালাগাত মান্তিকের কায়দায়ও ফাটা প্রায় 9টা অর্থে ব্যবহার হয়। ফা শব্দটা যেখানে সেখানে আন্দাজে দেওয়া হয় না, আগে দেখা হয় পরে দেখা হয়। দেখতে পাওয়া যায় যে আগের শর্তগুলো যদি কেউ মেনে নিতে পারে সত্যি সত্যি, তখন ব্যাখ্যা দেওয়ার জন্য মাঝখানে ফা লাগানো হয়। নবীজির প্রতিটা শব্দ গবেষণামূলক, এমনিতে ফা না দিলে অর্থ হয়ে যেত। আপনি যত আলেম আছে জিজ্ঞাসা করেন তো, ফা হাল্লা হালালাহু কেন দেওয়া লাগবে? শব্দ তো প্রথমে ফাস্তাযহারাহু। যারা কোরআনকে ইজহার করাবে, দাঁড় করাবে, বিজয় করার চিন্তা ভাবনা করবে, তাহলে তার হালালকে হালাল, হারামকে হারাম মানতে পারবে। যদি কোরআন প্রতিষ্ঠিত না থাকে, বিজয় না থাকে, সেখানে হালালকে হালাল জানার পরও অনেকে ইচ্ছা করলেও মানতে পারে না। এই কথা বলেন না কেন? এই যে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে, এ কোরআন যতদিন পর্যন্ত দেশে বিজয় না হবে, কায়েম না হবে, ওনারা যতই ইমানদার দাবি করুক, ইচ্ছা করলেও হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারছে না। আমার যে গাড়িটা এসেছে কুষ্টিয়া থেকে, এখান থেকে প্রায় 450 কিলো পথ আপনারা ছেড়ে দিলে, আমি যদি কুষ্টিয়ায় যাই কমপক্ষে 4 থেকে 5 জায়গায় ওনারা বলবো হুজুর দোয়া চাই। বললাম তো দোয়া তো কাহারুল থেকে করে আসলাম না, যে দোয়া নিয়ে এসেছেন ওই দোয়া দিয়ে যান। এখন যদি 4-5 জায়গায় যদি শুধু দোয়া দিতে দিতে যায়, এখানে দোষ আপনি ওনাদের না, কখনো ওনাদের দোষ নেই। এখান থেকে একেবারে উপর পর্যন্ত আল্লাহর ওলি যারা বসে আছে, এখন যদি বলেন ইনারা না ইচ্ছা করলেও পারবে না, এটা কিন্তু জানে যে এটা হারাম। কারণ কোন মানুষের জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি, এর নাম কি? আর কারো মন থেকে কোন জিনিস যদি দিতে না চায়, জোর করে নেওয়া হারাম। আমি তো এমনি এমনি দোয়া দিয়ে দিয়েছি নাকি? এখানে কোরআন যদি ইজহার না থাকে, কায়েম না থাকে, আপনি ইচ্ছা করলেও হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না। আপনাকে বাধ্য করবে ওই পরিবেশ। হালালকে হালাল জানার পরও আপনি মানতে পারবেন না, এমন এমন পরিবেশ তৈরি হবে, আপনি ইচ্ছা করলেও হালাল জানার পরও ধরতে পারবেন না, ছেড়ে দেওয়া লাগবে। নবীজির শব্দটা চয়ন দেখেছেন যারা কোরআন পড়ে আর কোরআনকে প্রতিষ্ঠিত করা, দাঁড় করা, বিজয় করার চিন্তা ভাবনা করে দুনিয়ায়, তারা হালালকে হালাল জেনে মানতে পারে, হারামকে হারাম জেনে মানতে পারে। আল্লাহ পাক যেন তাকে জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে, করাবে তা না। আদখালাহুল্লাহুল জান্নাহ। তাহলে আজকে থেকে যদি জান্নাতে যেতে চায়, হাদিসের উপরে আমল করার দরকার নেই। এর পরবর্তী শব্দ তো আরো 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 শক্ত, আরো সুসংবাদপূর্ণ শব্দ। শাফারাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার।
নবীজি বলেন তাকে তার পরিবারস্থ 10 জনের ব্যাপারে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দেবেন, যাদের জন্য জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গিয়েছিল। এ বিশাল সুসংবাদ আল্লাহ তাদেরকে দেবেন। এই হাদিসের এই 4টা পয়েন্টে যারা দুনিয়ায় মেনে চলবে, আল্লাহ আমি সহ প্রত্যেককে প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক ভিক্ষা দাও, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ে আমরা আরম্ভ করছি। আজকে আমার আলোচনার বাহতা কি বললাম, কঠিন অবস্থাপূর্ণ একটা দিন আমাদের সামনে অপেক্ষা করছে। মাস্ট বি, এটা আসবেই, নাকি আমাদের জীবনে বাদ দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে সূরা মারিজে, সূরা হাক্কাতে, সূরা কারিয়ায় এত বড় কঠিন 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 শব্দগুলো তিনি চয়ন করেছেন। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমাই ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। সেদিন বন্ধু বন্ধুর খোঁজ নেবে না, যদিও তাদেরকে সম্মুখে হাজির করা হবে। ইউবাসসিরুনহুম, এটা আমার বন্ধু বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমরা এক জায়গায় ছিলাম, আপনাদের দিনাজপুরে শহরে বাড়ি। কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া। 5টা বছর ভার্সিটিতে একসাথে থাকার কারণে একটা মহাব্বত ভালোবাসা তৈরি হয়েছিল। আমি জেলে ছিলাম 3 বছরের আগে, 1-1.5 বছর ওর সাথে আমার দেখা নেই। 5 বছর পরে গতকাল রাতে দেখা। এই সময়ে আমার যতটুকু মনে হচ্ছে 5 বছর পরে সঙ্গে সঙ্গে আমার বাড়ি নিয়ে গেছে। সারা রাত বাড়িতে ছিলাম। যদি বলতাম ভাই আজকে সময় নেই, অন্যদিন আসবো, আমার ছেড়ে দিত। এই কথা বলছে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বন্ধুর এই শব্দটাই লাগিয়েছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। মানুষ বন্ধুর সাথে 10, 15, 20 বছর পরে দেখা হলে একটা আলাদা আবেগ কাজ করে। আল্লাহ ওই আবেগের জায়গাটায় আঘাত দিয়েছেন যে তোর ওই বন্ধুকে সম্মুখে হাজির করা হবে, কিন্তু সে তোকে চিনবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। কিয়ামতের ওই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য এ মাহফুজ পর্যন্ত আমি হামজাকে আল্লাহর কাছে মুক্তিপণ বলবে দিয়ে দিলাম। আল্লাহ হামজাকে নিয়ে নাও মুক্তিপণ হিসাবে, তুমি আমাকে বাঁচাও। শুধু হামজা না, সাহিবাতিহি ওয়া আখি, ওর বউকে দিতে চাইবে, ওর ভাইকে দিতে চাইবে, বলবে বউ ভাই সব দিয়ে দিলাম। অফাসিলাতি হিল্লাতি তৌবি, জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিয়েছে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, তাদেরকেও বলবে আল্লাহ দিয়ে দিলাম। শেষ আয়াত আরো কঠিন হলো, অমান ফিল আরদি জামিআন সুম্মা ইউজি। আল্লাহ পাক বলেন দুনিয়াতে যত কিছুর মালিক ছিল নামে বেনামে সব আমি আল্লাহকে বলবে আল্লাহ দিয়ে দিলাম, আমাকে বাঁচাও। সুম্মা ইউজি, এরপরও আমি নাজাত চাই। আল্লাহর পরের শব্দটা এত ভয়ঙ্কর শব্দ লাগিয়েছেন, কাল্লা, কখনোই হবে না, কখনো না। এই যে যতগুলো মানুষকেও দিতে চাইলো মুক্তিপণ হিসাবে, আমি হামজা সহ, বউ সহ, ভাই সহ, জ্ঞাতি গোষ্ঠী, সন্তানাদি, দুনিয়ার সব সম্পদ সহ, আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা না, ইন্নাহা লাযা, তোকে আমি লাযা নামক জাহান্নামের যে দরজা আছে ওইটা দিয়ে প্রবেশ করাবো। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের যে বিশাল কঠিন কঠিন দরজা আছে তার ভেতরে লাযা একটা, খুব ভয়ঙ্কর দরজা এটা। আয়াতের পরবর্তীতে আল্লাহ 2টা চরিত্রের কথা জানিয়েছেন, যাদের ভেতরে দুনিয়াতে এই 2টা গুণ থাকবে তাদেরকে লাযা নামক দরজা দিয়ে আল্লাহ নিজে জাহান্নামে প্রবেশ করাবে। নাযাআতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। জাহান্নামে লাযায় প্রবেশ করার পরে অবস্থা আল্লাহ বলেন কেমন হবে জানো, আগে চামড়া খসে পড়ে যাবে। দিনাজপুরের মুসলমানেরা, অন্য জাতির মানুষেরা কোন একটা ঘর আল্লাহ বানিয়েছে যে ঘরে প্রবেশ করলে চামড়া খসে যায়? এই সাধারণ ঘর? বলে আমি 3 বছর আগে যেখানে রিমান্ডে ছিলাম 10 দিন,
ওনাদের যে সিস্টেমগুলো, যে যে অপরাধ করে তাকে ওই রকম জায়গায় নিয়ে শাস্তি দিয়ে কথা বের করে। পাশে যাকে নিয়ে গেল, আমি বললাম ভাই আপনার সাথে কি করেছে? বলে আমার এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে এই সমস্ত নখগুলো তুলে ফেলেছে। ওর মামলাও কঠিন, অস্ত্র নিয়ে ধরা পড়েছে। যারা মার্ডার মামলার আসামি আর আমার মতো একেবারে পটল চোর, মূল্য চোর, আমার আবার কি নেবে? তাও কিছু জিনিস আমার দেখিয়েছিল যে এইগুলো দিয়ে বিভিন্ন জিনিস তোলা হয়। তারপরে তো আমার কোন জায়গার চামড়া ইনশাল্লাহ ওঠেনি। বলেন তো আল্লাহ কি ঘরের বর্ণনা দিলেন না, ও ঘরে প্রবেশ করলে আপনার চামড়া আগে খসে পড়ে যাবে। তার মানে চামড়া খসানোর অনেক জিনিস সেখানে আছে। যে দুইটা গুণের কথা আল্লাহ আয়াতে দিয়েছেন, যারা সত্যকে সত্য জানার পরে এদবার করে, মুখ ফিরিয়ে চলে যায়, অহংকার করে, এটা তো মুসলমান না। অন্য জাতির লোক যারা আছেন, সত্যকে সত্য জানার পরে আপনার মুসলমান হওয়া লাগবে তা না, আপনার বিবেক আছে, আপনি তো মানুষ। সত্যকে সত্য জানার পরে কোন মানুষ যদি এদবার করে, মুখ ফিরিয়ে চলে যায়, অহংকার করে, আর দুনিয়াতেও জামা সম্পদ আদি জমা করে রাখে আর বারবার সংরক্ষণ করার চেষ্টা চালায়, এই দুইটা গুণ চরিত্র যাদের ভেতরে আছে, আমার আল্লাহ তাদেরকে লাজা দিয়ে প্রবেশ করাবে। বলেন নাউজুবিল্লাহ। এর আগে যে ময়দানে মাহশারের যে বিশাল বর্ণনার কথা আছে, সন্তান পেট ফেটে বের হয়ে যাবে, শিশু বাচ্চার কথা, দুধের কথাও মনে থাকবে না, মানুষের মাদের মতো ঘোরাফেরা করবে। এ কঠিন কঠিন বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ বলেন কিয়ামতে এই বাস্তবতায় আমি বিচার ব্যবস্থাকে তিনটা শ্রেণীতে ভাগ করব। আল্লাহর বিচার ব্যবস্থা তিন শ্রেণীতে। কয় প্রকার? বলেন বলেন। সূরা বাকারার 281 নম্বর আয়াত আমরা পড়েছি। আয়াতের ভেতরে আল্লাহ ওইটা জানাচ্ছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ভয় করো, শুধু হামজা একা না, ওয়াত্তাকু বহু বচন, এটা সবাই মিলে ভয় করো। ইয়াওমান ওই দিনকে, যে দিনের বর্ণনা এতক্ষণে 4-5 মিনিট দিলাম, এত বড় কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ ওই দিনে বানাবেন। আমরা যেভাবে গণনা করি 1 2 3 4 5 6 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, আল্লাহ বলেন কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের মতো লম্বা। এ বিশাল দিনে মানুষ দাঁড়িয়ে থাকবে, সূর্যটা আসবে মাথার আধা হাত উপরে, তামা হয়ে যাবে মাটি, টকবক করে ফুটতে থাকবে মগজ, নাক কান দিয়ে বয়ে বয়ে পড়বে। পুরা ময়দানে একটাই মাত্র আওয়াজ থাকবে, পানি চাই। কি চাই? 42 ডিগ্রি 43 ডিগ্রি চলছে, এই কারণে প্রতিদিন 4-5 কেজি করে অনেকে পানি খাচ্ছে। তারপরও এটা কত দূরে সূর্যটা, তখন আসবে মাত্র আধা হাত বা 1 বিঘত উপরে। এ কঠিন অবস্থাতে মানুষ একটাই আওয়াজ দিতে থাকবে সারা ময়দানে, পানি চাই, পানি চাই, পানি চাই। আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনটাকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, প্রত্যেককে তার উজরত পারিশ্রমিক পরিপূর্ণ করে দেওয়া হবে, কারো উপরে আমি আল্লাহ জুলুম করব না। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা আয়াতের তাফসীরে প্রবেশ করছি। আপনারা আছেন তো নাকি সাপের কাহিনী শুরু করব? আপনি তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এর জন্য আমরা এইদিকে আগাচ্ছি। ঘড়িটা খুলে এখানে রাখ, আজান দিয়ে দিয়ালে এবার বলেন। যেদিনের বিচার ব্যবস্থার কথা এবার বলছিলাম, তিনটা শ্রেণীতে পেয়েছি ইবনে কাসির তাফসীরে। 1 নম্বরে মহান আল্লাহ বিচারের ব্যবস্থা যেটা বানিয়েছে, আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার নেই। জবাব দেবেন বললাম ছাত্রের মতো, আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার নেই। আরো জোরে বলেন, আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে সবাই ধরা খাবে।
এই ভাই, এটা ঠিক বুঝে বলেছেন। আমি বললাম কোনো অবিচার নেই, ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না, সবাই ধরা খাবে, এটা ঠিক আছে? তা কি বিচার করবে বলেন? ন্যায় অবিচার নেই, ন্যায় বিচার করলেও বাঁচবে না, কি বিচার করবে? আল্লামা ইমাদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে আয়াতের ইয়াউমান এই শব্দের ব্যাখ্যায় ভয়াবহতা আগে তিনি উল্লেখ করেছেন। এরপরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় অবিচার নেই, ন্যায় বিচার করলে তো বাঁচবেন না। আল্লাহর বিচারে একটা জিনিস আছে, উনি যদি দয়া করে মাফ করে দেয় বাঁচা যাবে। কি বুঝলাম? প্রথমে আল্লাহর বিচারে কোনো অবিচার, ন্যায় বিচার করলে কেউ বলেন বলুন কেন? যদি বলেন ন্যায় বিচার করলেও বাঁচবো না, মানে একটা ঘটনা এখানে আমি তাফসিরে দেখেছি। আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের এক লোক 1000 বছর হায়াত পেয়ে 1000 বছর সে ইবাদতে ছিল। দিনের বেলা রোজা রাখা অবস্থায় জিহাদের ময়দানে কাটাতো, আর রাতের বেলা সেজদা দিয়ে তাহাজ্জুদের নামাজে। একদিন মনে মনে ভাবতেছে, আমার যে ইবাদত, আমি জান্নাত পেয়ে যাব, আল্লাহর দয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুমের ভেতর একটা স্বপ্ন দেখিয়েছে। ঘুমের ভেতর এসে দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে। মহান আল্লাহ তাকে বিচার করার জন্য ডাক দিয়ে বলছে, বান্দা যা, জান্নাতে চলে যা। লোকটা মনে মনে চিন্তা করে, আমি এত বছর ইবাদত করলাম, আল্লাহ আমাকে একটু থ্যাংক ইউ, ধন্যবাদ, স্বাগতম, শুভেচ্ছা কিছুই দিল না, আরে বলছো যা জান্নাতে চলে যা। একটা কথা হইল, আমি যা করেছি আমার এইটা নিয়েই তো আমি জান্নাত পেতে পারি। আল্লাহ তার মনের অবস্থা বুঝতে পেরে ডাক দিয়ে বলে, বান্দা ফেরেশতারা একে নিয়ে জাহান্নামে যে জায়গায় গরম ওঠে ওই জায়গা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আয়। ওখান থেকে ঘোরাচ্ছিল, হঠাৎ করে দেখে পানির পিপাসায় তার কলিজা ফেটে যায়। বলে, ফেরেশতারা আমার একটু পানির ব্যবস্থা করে দাও। ফেরেশতারা বলছে, এখানে ফ্রি পানি পাওয়া যাবে না, পানি পেতে হলে তোমার ইবাদতের কিছু আমাদের দেওয়া লাগবে। যা করেছে এতদিন অর্ধেক দাও। জীবন বাঁচে না, ইবাদত করবো কি, দিয়ে দিলাম অর্ধেক। পানি খাওয়ার পরে দেখবেন মানুষের প্রসাবের চাপ দেয়, পানি খেয়েই বলছে আমি প্রসাব করব। যেখানে প্রসাব যেখানে সেখানে করা যাবে না, ব্যবস্থা আমরা করে দিতে পারি, বাকি যা আছে ইবাদত ওইটাও দিয়ে দেওয়া লাগবে। বলে, আমার এদিকে সহ্যের বাইরে চলে যায়, করব কি, ওটা যা দিয়ে দিলাম। আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলে, বান্দা 1 গ্লাস পানি ভেতরে ঢোকাইলে আর 1 গ্লাস বের করে ফেলে দিলে, এতটুকুর কারণে 1000 বছরের যা ছিল পুঁজি সব দিয়ে দিয়েছো। 1000 বছরে কত গ্লাস পানি পান করেছো বলো? প্রতিটি গ্লাসে 1000 বছরের ইবাদত না দিয়ে তোরে আমার জান্নাতে আর দেব না। দিনাজপুরবাসী আমরা কেউ বাঁচবো না আল্লাহ নাই বিচার করলে। একটা মাত্র পথ আছে, আল্লাহ পাক যদি বলে যা আমি তোরে মাফ করে দিলাম। এই জন্য কাবা শরীফ যারা তাওয়াফ করে, আমি কয়েকদিন আগে এসেছি, 6ষ্ঠ চক্করে মানুষ একটা দোয়া আল্লাহকে শোনায়, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। কাবা সামনে নিয়ে বলছে, রব্বুল আলামিন তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি মালিক হিসাবে আমাকে যা দেওয়ার দুনিয়ায় সব দিয়েছো, আমাকে নেই থেকে তুমি হামজা বানিয়েছো। আমি তো উল্লেখ করার মতো 33 বছর আগে কিছুই ছিলাম না। 33 বছর আগে আমার মায়ের বিয়ে হয়েছে, 34 বছর আগে। এই 33 বছর আগে বলেন তো হামজা নামে দুনিয়ায় আমার কোনো অস্তিত্ব ছিল? বলেন বলেন। বাবা মায়ের বিছানায় ছিল, এই জন্য ওখান থেকে আমার আল্লাহ 4 8টা জিনিস বানিয়েছিল। বিজ্ঞান আজ প্রমাণ করছে, ফালে ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সালবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, নজর করে না মানুষকে তার জন্মের দিকে, কি জিনিস দিয়ে আমি আল্লাহ তারে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে চলে আসে,
এখান থেকে 40,000 মানুষ তৈরি হওয়ার ক্ষমতা ওই বীর্যের ভিতরে থাকে। এগুলো যেতে থাকে মায়ের রেহেমের ভেতরে, জরায়ুর দেয়ালের সাথে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায়, শেষ পর্যন্ত যেতে পারে না। আমি আল্লাহ দয়া করে তোকে ওখানে পাশ করিয়ে হামজা বানানোর জন্য পৌঁছিয়ে দিয়েছি। ওখানে যাবার পরে মায়ের যে নাপাক পানিটার থলি ছিল, ওইটা দিয়ে বাবার এইটা দিয়ে আল্লাহ 8টা জিনিস বানান, চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে 8টা জিনিস হলে মানুষ হয় না, মানুষ পরিপূর্ণ রূপ দিতে হলে 13টা জিনিস লাগে। কয়টা? আল্লাহ যে রব নাম নিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস পড়েছিলেন, হযরত ওমরের পড়তে দেরি হতো এই কারণে যে আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই। রব মানে প্রতিপালক, লালন পালনকারী, চাওয়ার আগে যিনি জিনিস দিতে পারে, আরবিতে তার নাম রব। তার নাম কি? আমার আল্লাহ আমাকে চাওয়ার আগে মায়ের পেটের ভেতরে 5টা জিনিস দিয়েছিলেন: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। সার সহ যারাই বসে আছে একটু হেফাজত করে বলেন তো নিজে, হ্যাঁ একটু চিন্তা করে, যদি আল্লাহ একটাও কম দিত আপনি পরিপূর্ণ মাস্টার হয়ে আসতে পারতেন। আল্লাহ যদি আপনাকে এই দর্শন শক্তি না দিত, সূরা নাহলের 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর লাইন আয়াতে আছে, এটা মাঝের অংশে, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি নিজে তোরে দিয়েছি। একটা বারের জন্য তোর চিন্তা আসে না যদি আমি তোরে একটা না দিতাম? তুই দুনিয়ায় আসতে কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে, মানুষ তোরে কানা বলতো। যদি এই দর্শন শক্তি, শ্রবণ শক্তি না থাকতো, আপনাকে মানুষ কালা বলে ডাকতো। বাক শক্তি আল্লাহ না দিত, আপনি বোবা হয়ে আসতেন, মানুষ বোবা বলতো। এরকম বোবা আসে না দুনিয়ায়? এই জন্য কাবার সামনে নিয়ে বলা লাগছে, আল্লাহ আমি তো নেই থেকে পর্যন্ত এসেছি, তুমি আমাকে যা দেওয়ার সবই দিয়েছো, কিন্তু তুমি তো আমার মালিক, আমি তোমার সার্ভেন্ট, ভৃত্য, গোলাম, দাস, বান্দা যাই বলেন, আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না। আজ তোমার ঘরে এসেছি সে বাংলাদেশ থেকে, কাবার সামনে নিয়ে বলছে, মালিক আমার একটা পুঁজি আছে, তুমি আমারে মাফ করে দাও। সর্বশেষ এইটাই বলা হয়। কিয়ামতে আল্লাহর বিচার ব্যবস্থায় কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত এইটাই আমাদের কাছে, যিনি অবিচার তো করবেন না, ন্যায় বিচার করলে প্রত্যেকে আমরা ধরা খাবো। বাঁচার একটা মাত্র পথ আছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই জন্য বিশ্বনবী প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাইতেন কম পক্ষে 100 বার। কতবার? এখন দিনের 5টা বাজে, আমি হামজা সহ কত মানুষ এখানে আল্লাহর ওলি বসে আছি, 100 বার না, আল্লাহর কাছে সারা দিনের ভেতরে 10 বার মাফ চাইনি। কথা বলে দেখেন, আজকে থেকে আমলটা আমি সহ প্রত্যেকে আরম্ভ করবেন, সময় পেলেই বলবেন আল্লাহুম্মা গফিরলি অথবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পৃথিবীতে সবচাইতে বেশি খুশি হয় আল্লাহ এই শব্দটা শুনলে। মানুষ যখন বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ বলে হামজার দিকে তাকা, নিষেধ করেছিলে বানাতে, অথবা না দেখে দেখ আমার কাছে এমনিতেই ক্ষমা চাইতে আছে। আমলটা আমি সব প্রত্যেকে যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে করতে পারি, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে দিনের বর্ণনা দিচ্ছিলেন, কিয়ামতের এই ভয়াবহতা, যে বিচার ব্যবস্থার কথা শুনলাম, আমি আবার বলছি, আল্লাহর বিচারে কোনো অবিচার বলেন না কেন? ন্যায় বিচার করলে কেউ বাঁচবে? বাঁচার একটা পথ আছে, আল্লাহর ক্ষমা। আল্লাহর বলেন বলেন তাফসিরে কাবীরের ভেতরে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা যখন শুরু করবেন, তার এই সিস্টেমে প্রতিটি মানুষকে আল্লাহ 3টা পর্যায়ে ডাকবেন।
প্রথম নাম্বারে মানুষকে আল্লাহ ডাকবেন স্রেফ একা একা। কয়জন করে? যারাই বসে আছে প্রত্যেকে আয়াতের সাথে আজকে থেকে জীবন মিলাবেন। অনেক ভ্রান্ত ধারণায় রংপুর বিভাগে আছে। অনেকেই মনে করে কিয়ামতের দিন আমার পীর সাহেবের সাথে মিছিল দিতে দিতে উঠবো। এটা চট্টগ্রাম আর বরিশাল আর এই যে সিলেট, এই সমস্ত বিভাগের মানুষগুলোর ভেতরে বদ্ধমূল বেশি বিশ্বাস। ওরা অভাবে মানুষকে বোঝায় যে কিয়ামতে এক একটা মানুষ অনেক পীর সাহেব উঠবে লক্ষ লক্ষ মুরিদ নিয়ে, তখন আমিও তার পেছনে স্লোগান দিতে দিতে যাব, আমার চিন্তা নেই। অথচ এটা যে তাহা মিথ্যা কথা, কোরআনের পুরা বিরুদ্ধে। সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াতে আছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমার বিচার ব্যবস্থার সামনে আসা লাগবে স্রেফ একা একা। কয়জন করে? বলেন বলেন। তাহলে যারা পীর সাহেবের সাথে উঠবে মিছিল দিতে দিতে, এটা সত্য কথা না বানানো? এটা পুরাটা বানোয়াট কথা, আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাখছে। কারো উপর ভরসা না, কিয়ামতে আপনাকে স্রেফ একা একা ওঠা লাগবে। আপনি এবার নিজে ভাবেন, আপনি যখন উঠবেন একা একা, এমন কি তৈরি করে গেলেন দুনিয়ায় যে আপনি জবাব দিতে পারবেন? বলেন। সেদিন একটা কনফারেন্স দেখছিলাম, বিচারক একটা ছোট্ট বাচ্চাকে 11 বছর বয়সের অন্ধ কোরআনের হাফেজ, তাকে ডাক দিয়ে বলছে, তুমি যে ফার্স্ট হলে আজকে, অথচ তোমার চোখ নেই, তুমি অন্ধ মানুষ, আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো নালিশ আছে? ছেলেটা বলছে, বিচারক আমার কোনো নালিশ আল্লাহর প্রতি নেই, আমি আরো খুশি। তুমি খুশি মানে? খুশি আমি এই কারণে, কিয়ামতে যখন আল্লাহ বিচারের জন্য প্রত্যেকটি মানুষকে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা একা একা ডাকবে, আমি আল্লাহর সামনে যখন একা দাঁড়িয়ে যাব স্রেফ, আমার বিভিন্ন নিয়ামতের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবে। শেষ পর্যায়ে আল্লাহকে আমি হয়তো বলতে পারবো, মাবুদ তুমি তো আমাকে চোখ দাওনি, দুনিয়ায় অন্যান্য নিয়ামতের হিসাব আমাকে প্রথমে জিজ্ঞাসা করো না, চোখেরটা জিজ্ঞাসা করো, এইটা দিয়ে শুরু করো। প্রথমটা জিজ্ঞাসা করলে আমি বলবো, আল্লাহ আমি চোখে দেখি নাই, এ উসালাই হলেও দয়া করে বাকিটা আর জিজ্ঞাসা না করি, মাফ করে দাও। আরে ভাই, ওর তো চোখ ছিল না, ওটা একটা কিছু নিয়ে যেতে পারছে, আপনার কি নেই? বলেন আপনার কি নেই? আপনি কি নিয়ে দাঁড়াবেন? আমি একা একা থাকলে মাঝে মাঝে আমার মনে হয়, আল্লাহ পাক যদি বিচারের এই প্রথম পর্যায়ে বলে, হামজা 2024 সালের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু এপ্রিলের 1 থেকে এই 27 তারিখ পর্যন্ত জবাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার তো মনে হয় 27 দিনে জবাব দেওয়াও ঠিকঠাক মতো আমার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। আমি হাসির খোরাকে দেয়নি, চিন্তার খোরাকে দিয়েছে। বড় কঠিন অবস্থা। আল্লাহ এমনি ভয় করতে বলে না এই দিনকে। দ্বিতীয় অবস্থায় আল্লাহ এবার আর একা ডাকবে না কোনো মানুষকে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কিয়ামতে এবার আল্লাহ প্রতিটি মানুষকে ডাকবে তার নেতার সাথে। কার সাথে? দিনাজপুরের মানুষেরা কোন ধান্দায় আছেন আমি জানি না, কিয়ামতে কিন্তু আপনাকে আল্লাহ নেতা সহ ডাকবে। দ্বিতীয় নম্বরে আপনার বিবেকে কি বলে? যে নেতার পেছনে আছেন, ওকে যদি আগে ডাকে এরপরে আপনাকে ডাকবে, আপনার মনে কি বলে? ওই লোকটাকে ডাকলে ওর যা সিরাত, ওর যা কর্মজীবন বাস্তব অবস্থা, ওরে আল্লাহ মাফ করবে, আপনার মনে হয়? বলছেন না, এখনই ধরা খাবে। ওর প্র্যাকটিক্যাল লাইফ দেখে যদি আপনার এখনই মনে হয় যে না, আমি যার পেছনে আছি ওরে মাফ করার কথা না,
কারণ ওর যা চরিত্র আমি তো জানি। তাহলে ওর পেছনে কিয়ামতে আমারে আল্লাহ ডাকবে, ওরে মাফ না করলে আমার তো মাফই নেই। এখনো বিবেকের দরজায় যাদের তালা লাগানো আছে, আমি নিচে নামতে পারলাম না, বাকিটা আপনার বিবেকের ব্যাপার। এরপরেও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় এর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। এটাও ঠিক বলছেন মানে? 3 নাম্বার যে অবস্থাটা, এবার এটা বলবো না আর, আজকে থাক। হ্যাঁ, সব বলেন বলেন মানে আমার তো 15 মিনিট সময় আছে। ওই যে ওইটার জন্যই তো বলছি বলবো। ওই যে টাকা পয়সা লাগবে এদের, ওরা আমার পেছন দিক থেকে হাওয়া দিয়েছে যে এটা রেখে দে। না না, এটা না করলে এদের মাহফিল বন্ধ হয়ে যাবে। যারা এসেছেন যা নিয়ে দেওয়ার জন্য 1টা টাকাও যেন বাড়ি নিয়ে যাবেন না। যেটা নিয়ত করে এসেছিলেন 5 মিনিটের ভেতর এটা দেবেন, তারপরে বাকিটা। আমি তো এই টাকা পয়সা তুলতে পারি না, হাওয়া দেওয়া লাগে, আমিও হাওয়া দিতে পারি না। ওই যে মাহফুজকে রাখি সাথে, হাওয়া দিতে পারে। আপনি হাওয়া দেন তো, দেন হাওয়া দেন। না ভাই, এই যে যারা যাচ্ছে ব্যাজ লাগানো আছে,